এক দম্পতি ডাক্তার চেম্বারের বাইরে অপেক্ষা করছে। চেম্বারে ঢোকার পর ডাক্তার বললেন, এইবার বলুন আপনাদের কেমন বাচ্চা লাগবে। তাহলে কি বাচ্চার চেহারা, আইকিউ, উচ্চতা, গায়ের রং এখন কি বাবা মা ঠিক করতে পারবে? শুনতে সাইফাই লাগছে, কিন্তু এটা এখন বাস্তবের খুব কাছাকাছি। আসলে এই টেকনোলজির শুরু কিন্তু পারফেক্ট বেবি বানানোর জন্য হয়নি। 1978 সালে প্রথম আইভিএফ বেবি জন্মানোর পর সায়েন্টিস্টস এমব্রিও নিয়ে রিসার্চ শুরু করে। তারপর আসে পিজিটি, প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক টেস্টিং। এই টেকনোলজির মূল উদ্দেশ্য ছিল বাচ্চাদের ডেঞ্জারাস ইনহেরিটেড ডিজিজ থেকে বাঁচানো। একটি বেবি, তার নাম বেবি কিজে। সে জন্মেছিল CPS1 ডেফিসিয়েন্সি নামে রেয়ার জেনেটিক ডিসঅর্ডার নিয়ে। এই রোগে শরীরে টক্সিক অ্যামোনিয়া ডেঞ্জারাস লেভেলে জমে যায়। ডক্টরস বুঝতে পারছিল সময় খুব কম। তখন সায়েন্টিস্টস ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে ক্রিসপার বেসড বেস এডিটিং টেকনোলজি ব্যবহার করে তার ডিএনএর একটা টাইনি মিউটেশন ঠিক করার চেষ্টা করে। এটাই হিস্ট্রিতে প্রথম পার্সোনালাইজড জিন এডিটিং ট্রিটমেন্ট ডিজাইনড স্পেসিফিক্যালি ফর ওয়ান হিউম্যান বেবি।